হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওর টপিকটা সেমিস্টার 3, তোমরা যারা সাপ্লির এক্সাম দেবে সেমিস্টার 3 ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সংস্কৃত জেনারেল আছে যাদের, তাদের সেম 3 CC3 অর GE3 পেপারের সাজেশান। অর্থাৎ তোমরা যারা সেমিস্টার 3তে আছো, যারা আগের সিলেবাস অনুযায়ী সাপ্লি পেয়ে আছো, তাদের জন্য আজকের সাজেশানের আগে আমি একটু সিলেবাসটা আলোচনা করে দিই, তোমরা খুব ভালোভাবে বুঝে নাও। দেখো, তোমাদের লিখে পেতে হবে, তোমাদের লিখে যে এক্সামটা দিতে হবে সেটা হচ্ছে 65 মার্কস। 65 মার্কস ফুল মার্কস, ইন্টারনালে 10, টিউটোরিয়ালে 15 এবং অ্যাটেন্ডেন্সে 10। এগুলো তোমাদের কলেজে হয়ে গিয়েছে। এবার তোমাদের যে এক্সামটা হবে সেটা হচ্ছে 65, রুটিনও দিয়ে দিয়েছে। তোমাদের টপিক হচ্ছে কি, সিলেবাসের অভিজ্ঞান শকুন্তলম, 7টা যে অঙ্ক আছে সেই অঙ্কের সিলেবাস তোমাদের। তো দেখো, প্রথমেই সেকশন এতে থাকবে ইউনিট 1। ইউনিট 1-এ থাকবে 1 থেকে 4 অঙ্ক অবধি, ঠিক আছে? 1 থেকে 4 অঙ্কের যে সমস্ত শ্লোক আছে সেইগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এবং এই ইউনিট 1-এ তোমাদের 25 নাম্বার থাকবে। তো প্রথমেই দেখো, 1-এর দাগের এ বলে থাকবে, সেখানে থাকবে বঙ্গানুবাদ, যেটা সংস্কৃতে দেওয়া থাকবে, তোমাদেরকে লিখতে হবে বেঙ্গলিতে। এখানে 3টি দেওয়া থাকবে, যে কোনো একটি তোমাদেরকে লিখে আসতে হবে। এবং এটি 1 থেকে 4 অঙ্কের যে সমস্ত শ্লোকগুলো রয়েছে সেইগুলোর মধ্যে থেকেই আসবে। বিয়ের দাগের দেখো আছে টিকা। টিকা লিখতে হবে সংস্কৃত ভাষায়। এখানে 5x2 4টে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 2টি তোমাদেরকে লিখে আসতে হবে। যেমন এখানে কিছু দিয়ে দিয়েছিলাম, দেখো, সোমতীর্থ, প্রস্তাবনা, অনুসয়া, দুর্বাসা, বিদূষক, সূত্রধার, পূর্বরঙ্গ, এরকম টাইপের কিছু টিকা তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো আসছি সিয়ের দাগের। সিয়ের দাগে থাকবে ব্যাখ্যা। ব্যাখ্যা যেটা লিখতে হবে সংস্কৃত ভাষায় 6:1। 3টে দেওয়া থাকবে, তার মধ্যে এখানেও তোমাদের সেই একটি লিখতে হবে, যেটা থাকবে 1 থেকে 4 অঙ্কের মধ্যে। অর্থাৎ ব্যাখ্যা তোমাদের সংস্কৃতেই লিখতে হবে। এবার আসছে ডি এর দাগের। 1-এর দাগের ডি, এখানে থাকবে গ্রামার, যেটা থাকবে 4 নাম্বারের। কিছু গ্রামার দেওয়া থাকবে এসিকিউ টাইপ, সেই গ্রামারগুলো তোমাদেরকে সলিউশন করতে হবে। এরপরে আসছে দেখো সেকশন বি। সেকশন এর ইউনিট 1-এ ABCD 4টে দাগের কোশ্চেন আলোচনা করলাম। এবার আসছে সেকশন বি। সেকশন বি ইউনিট 1-এ দেখো 5 থেকে 7 অঙ্ক যে শ্লোকগুলো থাকবে সেইগুলো তোমাদের করতে হবে। এখানে 15 নাম্বার থাকবে। 2-এর দাগের থাকবে কি, 2-এর 1-এ থাকবে একটা বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নটা তোমাদের দুটো দেবে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে, সেটা বাংলাতেই লিখতে হবে এবং থাকবে 10 নাম্বার। তারপরে 2-এর বিতে থাকছে আবারও অনুবাদ, সংস্কৃত টু বেঙ্গলি 5x1। অর্থাৎ এখানেও 3টে দেওয়া থাকবে, তোমাদেরকে আবার যে কোনো একটি লিখতে হবে। ভীষণ সহজ এই শ্লোকগুলো মুখস্থ করে লেখা, এবং বড় প্রশ্ন তোমাদের বাংলাতেই রয়েছে। এইগুলো পড়ো ভালো করে, টিকাগুলোও করতে হবে, করলে তোমাদের পাস আরামসে হয়ে যাবে। তারপরে দেখো সেকশন সি। সেকশন সি এর ইউনিট 1-এ আছে, এটা ইউনিট 1টা ছিল ইন্টারনালের টপিক, যেটা ছিল 10 নম্বরের। আর ইউনিট 2টা তোমাদের লিখতে হবে তোমাদের মেন এক্সামে, সেটাও হচ্ছে 10 নম্বরের। এখানে আছে 3-এর দাগের টিকা। টিকা সংস্কৃত ভাষায় লিখতে হবে 5x2। অর্থাৎ এখানেও তোমাদের 4টে দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 2টি লিখতে হবে। 4টের মধ্যে যেমন থাকবে স্বগত, প্রকাশ, অপবারিত, জনান্তিক, আকাশভাসিত, এই টাইপের কিছু দেওয়া থাকবে। আমি মেন সাজেশানে সেগুলো বলে দিচ্ছি। এরপরে আছে সেকশন ডি। সেকশন ডি এর ইউনিট 1 আবারও টিউটোরিয়ালে গিয়েছে। তারপরে সেকশন ডি এর ইউনিট 2 4-এর দাগেরটা তোমাদের লিখতে হবে মেন এক্সামে। সেখানে থাকবে 15 নাম্বার। প্রথমে থাকবে টিকা। টিকা বাংলা ভাষায় লিখতে হবে 5x2। অর্থাৎ 5 নাম্বারের যে কোনো 2টি তোমাদের টিকা অ্যাটেন্ড করতে হবে। আর একদম শেষে থাকবে শর্ট কোশ্চেন 5-এর দাগের, সেখানে 1x5। সেখানে তোমাদের 7টা দেওয়া থাকবে অথবা 8টা দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টা লিখতে হবে। তো এবার যাব আমরা মূল সাজেশানে যাওয়ার আগে বলে দিই, এই যে সাজেশানটা তোমাদের দিচ্ছি, হাতে সময় খুবই কম আছে, তাড়াতাড়ি কালেক্ট করে তোমরা পড়াটা শুরু করে দাও। এবং যদি কারোর আনসারের প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে মেসেজ করবে, আমি আনসার দিয়ে দেবো। আনসার ইতিমধ্যে আমি কিছুটা রেডি করে ফেলেছি, যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা নিয়ে নিও, তবে কিছু অ্যামাউন্ট পে করতে হবে।
तो देखो সাজেশন ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 সংস্কৃত জেনারেল সিসি আর জিই 3 যেটা তোমাদের সাপ্লি এক্সামের সাজেশন। দেখো ফুল মার্ক 65। সেকশন এ তে আছে ইউনিট 1, ঠিক যেমনটা বলেছিলাম 25 মার্কস থাকবে। একের দাগের এতে আছে বঙ্গানুবাদ, একের দাগের এতে বঙ্গানুবাদ, সেটা 5x1। এখানে 4টে দিয়েছি, 4টের মধ্যে যে কোনো 3টি তোমাদের আসবে অথবা 2টি আসবে, তার মধ্যে তোমাদের একটি অ্যাটেন্ড করতে হবে। একের দাগের আছে কি দেখো, কৃষ্ণানুসারে দদচক্ষুস্তয়ী। 2এর দাগে আছে বিচিয়ন্তী যমন্য মানসা। 3এর দাগের আছে নিবারা শুকগর্ভ এবং 4এর দাগের আছে গহন্তং মহিষা নিপান সলিলং। এই হচ্ছে তোমাদের 4টে বঙ্গানুবাদ। এর মধ্যে থেকে যে কোনো একটি তোমাদের লিখতে হবে এবং সেটি বেঙ্গলিতে। এরপর থাকছে টিকা, টিকা থাকছে 5x2, সেখানে তোমাদের লিখতে হবে সংস্কৃতে। এখানে কয়েকটা দিয়েছি দেখো তোমরা, নান্দি, কুলপতি, গৌতমী, প্রিয়াঙ্গবদা, সূত্রধার, বিদূষক, প্রস্তাবনা এবং দুর্বাসা। এই যে কটা দিয়েছি এই কটার মধ্যে থেকেই তোমাদের 3টে অথবা 4টে আসবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে যে কোনো 2টি। তারপর সিয়ের দেখো আছে ব্যাখ্যা, ব্যাখ্যা আছে 6x1, যেটাও লিখতে হবে সংস্কৃতে। এখানে 4টে দেওয়া হয়েছে, 4টে কী কী দিয়েছি ভালো করে দেখো। একের দাগের আছে সরসিজ মনোবিদ্যং শৈবল লে নাই। 2এর দাগের আছে অর্থহি কন্যা। 3এর দাগে আছে অপরিতোষাদ বিদুষা ন সাধু এবং 4এর দাগের আছে ইদং কিলাব্য যমন হরং। ডিয়ের দাগে দেখো থাকছে গ্রামার, এসএকিউ। এগুলো সংস্কৃতে লিখতে হবে 4 নম্বরের। এসএকিউয়ের কোনো সাজেশন দিইনি, তোমরা সেটা 2021 এবং 22-এর সাজেশনটা 22-এর কোশ্চেনটা ফলো করবে। তারপরে দেখো সেকশন বি, সেকশন বি এর আছে ইউনিট 1, এখানে থাকবে লং কোশ্চেন। 2এর দাগের এ, যেখানে থাকবে লং কোশ্চেন, সেটা থাকবে 10 নম্বরের, লিখতে হবে বেঙ্গলিতে। এখানে 3টে দিয়েছি, এর মধ্যে থেকে যে কোনো 2টো তোমাদের খাতায় তোমাদের এক্সামের যে কোশ্চেন থাকবে সেখানে আসবে এবং একটি তোমাদের লিখতে হবে। তো দেখো একের দাগের থাকছে হংস পদিকারো উপাখ্যানের তাৎপর্য ব্যাখ্যা করো। 2এর দাগের থাকছে অভিজ্ঞান শকুন্তলম নাটকে ধীবার বৃত্তান্ত বর্ণনা করো এবং শেষ 3এর দাগের থাকছে সানুমতি কে, কোন অঙ্কে তার আবির্ভাব হয়, নাটকে তার ভূমিকা কী। এই হলো লং কোশ্চেনের সাজেশন। এরপরে দেখো থাকছে বিয়ের দাগের বঙ্গানুবাদ, আবারও সংস্কৃত টু বেঙ্গলি। এই 4টে শ্লোকের মধ্যে 2টো শ্লোক দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি তোমাদের লিখতে হবে। তো এখানে আছে 5x1। একের দাগের আছে তমহতাং প্রাগ্রসর। 2এর দাগে আছে প্রবর্তাং প্রকৃতি হিতায়া পাথিব। 3এর দাগের আছে রত্থানি বৃক্ষ মধুরাশ্চর্য এবং 4এর দাগে আছে সা নিন্দতি স্থানী। এই হলো বঙ্গানুবাদের তোমাদের সাজেশন। তারপরে আছে সেকশন সি, এখানে 10 নম্বর ইউনিট 2 থেকে করতে হবে। 3এর দাগের টিকা, আবারও আছে 5x2। এখানে 4টে দেওয়া থাকবে, আবারও যে কোনো 2টি তোমাদেরকে লিখতে হবে। তার মধ্যে কি কি আছে দেখো, জনান্তিক, আকাশভাসিতম, স্বাগতম, অপবারিত, বিম্বসক, প্রবেশক, অঙ্ক এবং ভরত বাক্যম। তারপরে সেকশন ডি, সেকশন ডি এর ইউনিট 2 15 মার্কস। 4এর দাগের আছে টিকা 5x2, যেগুলো করতে হবে বেঙ্গলিতে। ভবভূতি, মুদ্রাক্ষস, কালিদাস, প্রিয়দর্শিকা, শূদ্রক, ভাস, মিচ্ছকটিকম এবং উত্তর রামচরিতম। এই কটা টিকা ভীষণই সহজ টিকা এবং সেগুলিকে বাংলায় লিখতে হবে, তাই তোমরা খুব তাড়াতাড়ি মুখস্থ করার চেষ্টা করো। এবং 5এর দাগের থাকছে এসএকিউ 1x5, যেটা করতে হচ্ছে সংস্কৃতে। এটাও তোমরা 21 এবং 22-এর কোশ্চেনটা ফলো করো। এই হচ্ছে তোমাদের পুরো সাজেশন। কারোর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর যাদের আনসারের প্রয়োজন আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে SMS করো। থ্যাংক ইউ।